অনেক আনন্দের ব্যাপার যে কেউ মানে বাইরে থেকে এসে আমাদের ভিডিও জ্যোতি তেজস্বী সেবা কমিটি এনজিওর ভিডিও দেখে আমাদের লামনিংয়ে এসেছে বাইরে থেকে, মানে আসামেরই বাইরে থেকে, শিলচর, ওনার বাড়ি শিলচর থেকে এসেছে। আমি গাড়িটা ঘুরে আমার পিছনে আয়, ঠিক আছে? গাড়িটা আমি গাড়িটা দিয়া বা ভাই মনে আইব পয়সা বোধ বয়সটা পরে ডিগ্রি বাসটা না বেশি করতে হবে না, আপনার বাসটা হয়ে যাবে মোটা হয়ে যাবে। আচ্ছা কিছু এক বছর পর্যন্ত টিকবে এটা মানছি 4-5 বছর যাবো। তারে ডাবল করো আগে, লো তারটা খুলো, খুললে মোটা করো। নমস্কার, আমি কুন্তি দেব, জ্যোতি তেজস্বী সেবা কমিটি এনজিওর মেম্বার। কিছুদিন আগে লামডিং গুড়বস্তিতে আমরা ভিডিও বানিয়েছিলাম, শুধু একটি ভিডিও না, অনেকগুলি ভিডিও আছে এখানকার। তো এইখানে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমরা এখানটাতে ভিডিও বানিয়েছিলাম দাদু একজনের। তো দাদুর ফটো এবং ভিডিও দেখে কেশব বিশ্বাস ভাই, আমাদের থেকে ছোট, তো এই ভাই আমাদের ফটো ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে, আর যোগাযোগের মাধ্যমে আজকে এসেছে। আর আমাকে বলেছিল ফোনে যে দিদিভাই আমরা মানে আমি যে এই দাদুর জন্য কিছু করতে চাই, আমি ঘরটা একটু ঠিকঠাক করতে চাই, ঠিক আছে? তাহলে এরপর আমরা কী করেছি, ওর সাথে কন্ট্যাক্ট করে আমরা আলোচনা করে পরে দাদা ভাই এসেছে, গতকাল এসেছিলো, আর এসে আজকে দাদুর ঘর বর্তমান একদম কমপ্লিট বানানো হয়েছে। আগের ঘর আপনারা দেখতেই পারবেন, ঘর যে এইগুলো দেখেন আগের বাস ছিল একদম ভাঙ্গা, খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? এখন আপনারা দেখতে পারেন ঘর বানানো হয়ে গেছে, টিন দিয়ে বানানো হয়েছে, টিন আর বাঁশ দিয়ে বানানো হয়েছে। আপনারা দেখুন এই সাইডটা দেখুন, পিছন সাইডটা ঘর পুরো কমপ্লিট, আগের থেকে অনেক। এই সাইডটা আসুন, দাদুর যে ঘরের দরজা বানানো হচ্ছে, দেখুন পিছন সাইডটা দেখুন, পুরো কমপ্লিট ঘর। অনেক আনন্দের ব্যাপার যে কেউ মানে বাইরে থেকে এসে আমাদের ভিডিও জ্যোতি তেজস্বী সেবা কমিটি এনজিওর ভিডিও দেখে আমাদের লামনিংয়ে এসেছে বাইরে থেকে, আসামেরই বাইরে থেকে, শিলচর, ওনার বাড়ি শিলচর থেকে এসেছে। ভাড়া থাকতে যে কত কষ্ট এটা আমি জানি, আর আমারও খুব ইচ্ছা, মানে এই ঘর দেখে মনে হয়েছে কি বলুন তো, আমিও একটি আমার যেদিন বাড়ি হবে আর কি, টিন এবং বাঁশ দিয়ে আমি ঘর বানাবো, অনেক শান্তি। আর আমি সত্যি ওনাকে অনেক ধন্যবাদ জানাবো, মানে কী বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, ভাষা নেই। তা অনেক ধন্যবাদ দাদুর জন্য এত সুন্দর কাজ করার জন্য। একটা কথা বলি, এই ভাই আজকে থেকে আমাদের এনজিও মেম্বার, আর
চেষ্টা করব আমরা সবাই মিলে এই ধরনের যেন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আর আপনাদের কাছে আমার কিছু রিকোয়েস্ট রইল যে প্লিজ আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, তাহলে আমরা আরও ভালো ভালো সবার সহযোগিতার মাঝেই তো আমরা কাজ করতে পারবো। একজন দুজন দিয়ে কাজ হয় না, অনেকের সহযোগিতা দরকার আছে। আমরা কাজ করব, আমরা কাজ করতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। আর প্লিজ আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো। এখন আমি দেখাচ্ছি ভিতরে, আপনারা দেখুন ভিতরে দাদুর আগেও তো ফটো ভিডিও আপনারা দেখেছিলেন যে দাদু কি অবস্থায় ছিল। রুমের ভিতর অবস্থা খুবই খারাপ ছিল। এখন আপনারা দেখতে পারেন দাদুর রুমের ভিতরটা, ঘরের ভিতরটা দেখেন এত সুন্দর করা হয়েছে। আর আমি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে ঘর, অনেক 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 সুন্দর। আমরা দেখুন টিন এবং বাঁশ দিয়ে যে এত সুন্দর করে ঘর বানানো যায়, অ্যাকচুয়ালি আমি জানতাম না। আমার সত্যি করে বলতে কি আমার নিজেরও বাড়ি নেই, আমি নিজেও ভাড়া থাকি। ভাড়া থাকতে যে কত কষ্ট এটা আমি জানি। আর আমারও খুব ইচ্ছা, মানে এই ঘর দেখে মনে হয়েছে কি বলুন তো, আমিও একটি আমার যেদিন বাড়ি হবে আর কি, টিন এবং বাঁশ দিয়ে আমি ঘর বানাবো। অনেক শান্তি। পাকা ঘর আমার লাগে না, লাগে আমার টিন দিয়ে বাঁশ দিয়ে যেন আমি শান্তিভাবে থাকতে পারি নিজের বাড়িতে। আর আবারও দেখাচ্ছে দাদুর ঘর অনেক সুন্দর করে কেশব বিশ্বাস নিজের টাকা খরচ করে সুন্দর করে দাদুকে এত মানে হেল্প করেছেন। আর আপনারা দেখুন, আমি আবারও বলছি, আবার দেখুন আমাদের কেশব ভাইকে দেখুন। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। অল ক্রেডিট গোস টু চুনকিদি, কারণ চুনকিদি যদি ভিডিওটা বানাতো না তাহলে আমি মনে হয় এইখানে আসতে পারতাম না। চুনকিদি ভিডিওটা বানিয়েছে তাই আমি দেখতে পেলাম, তো অল ক্রেডিট চুনকিদির কাছে যায়। আমার তো ক্রেডিট যায় এটা তো আমি জানি না ক্রেডিট যায় কি যায় না, কিন্তু এখানটাতে অনেক মানুষ আছে, যেরকম দাদা আজকে দাদা অটো চালায়। হ্যাঁ, দাদা নিজে মানে দাদার অটো আমরা হেল্প চেয়েছিলাম, টিন এনেছি, তো দাদা আমাদের বলে আমিও হেল্প করব, আমিও আছি, বাস লেগে গেল এই কাজে। অনেক ভালো লাগছে। আর এই আঙ্কেল এইখানটাতে অনেক রিকোয়েস্ট করা হয়েছে দাদু, মানে এখান আপনার বাড়িতে এইখানটাতেই, এইখানটাতে অনেক মানে অনেক ভালো লেগেছে, কি বলবো আর কি, ভাষা নেই। অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে, ওনাদের সবার সহযোগিতায় আমরা এই কাজ করতে পেরেছি। আর এই ভাইকে দেখুন, ভাই অনেক আমাদেরকে হেল্প করেছে। অনেক ভাই না কি হবে, বনপুত যাই হোক, বোনের ছেলে, ঠিক আছে, যে যাই হোক অনেক ভালো কাজ করেছে, অনেক সহযোগিতা করেছে। আর যে ওই যে একজন ভাই আছে, দাদা আসুন এদিকে আসুন, আমাদের একটু পরিচয় করিয়ে দিই। আর তোমার বাড়ি তো এখানটাতে না, দাদার বাড়িও এখানটাতে, অনেক হেল্প করেছে। কী বলবো, আর অনেক অনেক ধন্যবাদ দাদা হেল্প করার জন্য। আর সবচেয়ে সবার থেকে আমাদের প্রিয় আন্টি আমাদেরকে অনেক হেল্প করেছে আর হেল্প করে থাকেন। কি বলবো, অনেক সুন্দর দেখতে আন্টি, দেখে রাখুন সবাই। আমরা আন্টির পাশে আছি, চেষ্টা করবো আন্টির পাশে আমরা কিছু আন্টির জন্য কিছু করার জন্য দেখি। আর কি বলবো, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আবারও দেখাচ্ছি দাদুর ঘর, দেখে নিন, ভালো করে দেখে নিন। আর আপনারাও যদি দাদুর সাথে দেখা করতে চান তাহলে গুরবস্তি এসে পড়বেন দাদুকে দেখার জন্য। দাদু তো এখন ফেমাস হয়ে গেছে, আর দাদু এখন এখানটাতে নেই, দাদু আসবে একটু পরে। আবার দেখাচ্ছি দাদুর ঘর, দেখে